আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই অনেক ভালো আছেন গাইস। চমৎকার একটা মাইনিং প্রজেক্ট আজকে আপনাদের মাঝে শেয়ার করব। তবে এইখান থেকে যেটা আপনি মাইনিং করবেন ওইটা কিন্তু চাইলে আপনি সেলও করতে পারবেন। বর্তমানে আনঅফিশিয়াল ভাবে কিন্তু সেলও করা যাচ্ছে। মানে আপনি মাইনিং করার পরে কিন্তু সেটা সাথে সাথে সেলও করতে পারবেন। তো কিভাবে এইখানে কাজ করবেন, কিভাবে আর্নিং করবেন, পুরো প্রসেসটাই আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব। তাই ভিডিওতে একটা লাইক করে ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন। ওকে, আজকে যে অফারটা শেয়ার করবো, অফারটার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকবে, দেখতে পারবেন। টুডে অফার লিঙ্ক নামে একটা লিঙ্ক থাকবে, এখানে ক্লিক করার সাথে সাথে টেলিগ্রাম চ্যানেলে এরকম একটা পোস্টে নিয়ে আসবে। দেন এখানে হচ্ছে লিঙ্কটা থাকবে। ওকে, তো এই লিঙ্কটা আপনি যে কোনো একটা ব্রাউজার ফার্স্ট ওপেন করবেন ক্লিক করে। লিঙ্কটা ওপেন করে দেওয়ার সাথে সাথে ঠিক আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। নিচের দিকে দেখতে পারবেন এখানে আপনার কন্টিনিউ লেখা আছে, জাস্ট এখানে 2-3 বার ক্লিক করবেন, এরপর এরকম চলে আসবে। লাস্টে দেখতে পাবেন এখানে গেট স্টার্টেড লেখা আছে, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে। আপনাকে ফার্স্ট এখানে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য এখানে আপনাকে ফুল নেম দিতে হবে, এখানে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে, এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে, নিচে সেম পাসওয়ার্ড এখানে আবার দিতে হবে। আর এখানে পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে একটু স্ট্রং পাসওয়ার্ড দিবেন, মানে এখানে আপনি স্পেশাল ক্যারেক্টার, তারপরে লেটার এবং নাম্বার এগুলো ভাজায় দিবেন। ওকে, এরপরে নিচের দিকে আপনি এখানে ক্লিক করে দিবেন। এই যে রেজিস্টার বাটন আছে এখানে একটা ক্লিক করে দিবেন। ওকে, এখানে ক্লিক করলে হচ্ছে আপনার যে ইমেল দিবেন ওই ইমেলের মধ্যে একটা ওটিপি কোড সেন্ড করবে। দেন সেই ওটিপি কোডটা এখানে বসে কনফার্মের মধ্যে একটা ক্লিক করে দিবেন। এরপর ঠিক আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে হচ্ছে আপনাকে একটা ইউজার নেম দিতে হবে, এখানে অ্যাড্রেস বাদে হচ্ছে আপনি একটা ইউজার নেম দিবেন। ওকে, তারপর হচ্ছে এখানে রেজিস্টার বাটনে ক্লিক করে দিবেন। এরপর দেখতে পারবেন এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। এখানে হলো মূলত আপনাকে ফেস ভেরিফিকেশন করতে হবে, শুধুমাত্র কেওয়াইসি ভেরিফিকেশন করতে হবে, জাস্ট শুধুমাত্র ফেস দিয়ে। এখানে কোনো আইডি কার্ড এরকম কিছুই লাগবে না। তো কীভাবে কী করবেন আমি আপনাদেরকে দেখাই। আর একটা বিষয়, এখানে একদম নতুন অবস্থায় কিন্তু আপনি কেওয়াইসি করতে পারবেন না বা ফেস ভেরিফিকেশন করতে পারবেন না। তার জন্য আপনাকে ফার্স্টে 10টা এই যে গ্রিন পয়েন্ট আর্নিং করতে হবে আগে, তারপরে কিন্তু এটা করতে পারবেন। তো একদিন হচ্ছে আপনাকে আগে মাইনিং করতে হবে, এরপরে কিন্তু আপনি এখানে কেওয়াইসিটা করতে পারবেন। তো এইখানে একটা ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন নিচেই হচ্ছে আপনার লেখা আছে ক্লেম ইওর গ্রিন রিওয়ার্ড, জাস্ট হচ্ছে আপনি এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে কিন্তু আপনার একদিনে 10টা পয়েন্ট আর্নিং হবে, মানে এই যে গ্রিন রিওয়ার্ড যেটা, এটা কিন্তু আপনার আর্নিং হবে। আর এইটা কিন্তু সরাসরি সেল করতে পারবেন না, এটা হচ্ছে কনভার্ট করতে হবে আরেকটা টোকেনের সাথে, এখানে কিন্তু কনভার্ট করা যায়। তো সেটা কীভাবে কী করতে হবে একটু পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে প্রথমে হচ্ছে আপনাকে 10টা গ্রিন পয়েন্ট আগে আর্নিং করতে হবে, তা না হলে কিন্তু কোনো কাজই করতে পারবেন না। প্রথমে হচ্ছে আপনার কাজ হবে এইটা করার, এর একদিন পরে কিন্তু আপনি মূল কাজগুলো করতে পারবেন। তো প্রথমে দেখেন আপনি জাস্ট এখান থেকে ক্লিক করে দিবেন। এটা ক্লিক করে দেওয়ার পর একদিন পরে আপনি এখানে 10টা পয়েন্ট বা রেওয়ার্ড আর্নিং হবে, দেন এটা ক্লেম করে নেবেন। যখন 10টা আপনার ক্লেম হয়ে যাবে এবার হচ্ছে এখান থেকে আপনি কেওয়াইসি করতে পারবেন। আর কেওয়াইসি ছাড়াও কিন্তু কোনো কাজ করতে পারবেন না, কেওয়াইসি বলতে শুধুমাত্র ফেস ভেরিফিকেশন। তো এবার ধরেন আপনার একদিন পরে এখানে 10টা পয়েন্ট আপনার আর্নিং হয়ে গেছে বা 10টা গ্রিন পয়েন্ট আর্নিং হয়ে গেছে। এবার আপনি কি করবেন, কেওয়াইসিটা কীভাবে কমপ্লিট করবেন। তো এটা করার জন্য নিচের দিকে দেখতে পারবেন যে আপনার এখানে কেওয়াইসি আছে, একদম ড্যাশবোর্ডে থাকবেন। ড্যাশবোর্ডে থাকার পরেই কিন্তু আপনি এটা দেখতে পারবেন, এই যে এখানে কিন্তু কেওয়াইসি লেখা আছে, এখানে ক্লিক করে দিবেন। এরপর এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। উপরের দিকে দেখতে পাবেন এখানে নট কেওয়াইসি এরকম লেখা থাকবে, জাস্ট হচ্ছে আপনি এটার মধ্যে একটা ক্লিক করবেন। এরপর নিচের দিকে যে কনফার্ম লেখা আছে এখানে ক্লিক করবেন। এরপর হচ্ছে এখানে একটা টিক মার্ক করে দিবেন, দেন এখানে আবার কন্টিনিউ লেখা থাকবে, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর উপরের দিকে দেখতে পাবেন এখানে একটা ফটো আপলোড দেওয়ার জায়গা আছে। ফার্স্টে হচ্ছে এখানে ক্লিক করে আপনি গ্যালারি থেকে যে কোনো একটা ফটো ফার্স্টে এখানে আপলোড করে দিবেন। ওকে, এরপর আপলোড করে দিয়ে জাস্ট একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর দেখতে পাবেন এখানে কন্টিনিউ লেখা আছে, জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার ক্যামেরার পারমিশনটা চাইবে আর কি, এটা আপনি এখান থেকে অ্যালাউ করে দিবেন। তো অ্যালাউ করে দেওয়ার পর দেখতে পাবেন যে আপনার এখানে এরকম আসবে, এখানে স্টার্ট ভেরিফিকেশন লেখা থাকবে, এখানে একটা ক্লিক করবেন। মানে প্রথমে আপনাকে ফটো আপলোড করতে হবে আপনার নিজের, এরপরে কিন্তু আপনার এখানে ফেসটা ভেরিফাই করতে হবে। তো এখানে স্টার্ট ভেরিফিকেশনে ক্লিক করবেন, এরপর হচ্ছে এখানে ক্যামেরাটা ওপেন হবে। তো এখানে কীভাবে ক্যামেরাটা ধরবেন বা আপনার ফেসটা কীভাবে ভেরিফাই করবেন আমি বলে দিই। ক্যামেরাটা যখন ওপেন হবে তখন একটু ক্যামেরাটা ধরে রাখবেন, মানে আপনার ফোনটা একটু ধরে রাখবেন। আস্তে আস্তে আপনার মুখের সামনে হচ্ছে ফোনটা নিয়ে আসবেন, বুঝতে পারছেন। তারপর দেখতে পাবেন এটা কিন্তু অটোমেটিক আপনার হয়ে যাবে। তো নিচের দিকে এখানে হচ্ছে আপনি চাইলে এই যে ভিডিও চেক এখানে ক্লিক করে দিতে পারেন। এটা কিন্তু অটোমেটিক দেখতে পারবেন যে 1 মিনিটের মধ্যে আপনার ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে, এরকম চলে আসবে। দেন এটা এখানে কেওয়াইসি দেখতে পারবেন যে সাকসেসফুল হয়ে গেছে। ওকে, এবার যখন হচ্ছে আপনার কেওয়াইসি হয়ে যাবে এবার কিন্তু আপনি বাকি সকল কাজ করতে পারবেন। এখানে কিন্তু অনেক পরিমাণ টাস্ক আছে, এই টাস্কগুলো কমপ্লিট করে কিন্তু আরও ভালো পরিমাণ আর্নিং করতে পারবেন। তো আমি আপনাদেরকে প্রত্যেকটাই দেখাচ্ছি এখানে কাজ কী কী। তো প্রথমে যদি আমি এখানে কুইস্টের মধ্যে আসি, দেখেন এখানে অনেকগুলো টাস্ক আছে, এই টাস্কগুলো আপনি কমপ্লিট করবেন। এখানে দেখেন ডেইলি টাস্ক আছে এবং এখানে আপনার ওয়ান টাইম টাস্ক আছে। প্রথম অবস্থায় হচ্ছে আপনাকে এখানে মাইনিং করতে হবে, বুঝতে পারছেন। মাইনিং তো আপনার আর্নিং হচ্ছে, এছাড়া হচ্ছে এখানে কিছু টাস্ক আছে, এই কুইস্ট বা এখানে আরও আর্নিংয়ের সিস্টেম আছে, আমি আপনাদেরকে দেখাবো। পোস্ট করে বা এখানে লাইক কমেন্ট করে কিন্তু আর্নিংয়ের সুযোগ আছে, তো একটু পরে দেখাচ্ছি প্রত্যেকটা। এবার দেখেন এখানে হচ্ছে ডেইলি ড্রপ যেটা লেখা আছে, আপনি জাস্ট এটা কিন্তু আপনার এনার্জি বাড়বে, দেখতে পারবেন, মানে 5% কিন্তু বেড়ে যাবে, এটা প্রতিদিন করতে পারবেন। তারপর হচ্ছে দেখেন এখানে যদি আপনি একটা পোস্ট ক্রিয়েট করেন তাহলে কিন্তু 20% করে গ্রিন আপনার রেওয়ার্ডটা বাড়বে, মানে এটা হচ্ছে মাইনিং স্পিড বাড়বে। ওই যে প্রথম যেটা আমি বলছিলাম না যে 10টা করে মাইনিং হবে, ওটা কিন্তু আপনার বাড়বে। এখানে দেখেন এই যে একটা পোস্ট আপনি ক্রিয়েট করলে
তো এই পোস্টটা কীভাবে ক্রিয়েট করবেন আমি আপনাদেরকে দেখাই। এখানে দেখতে পারবেন যে লেখা আছে পোস্ট নাও, আর এখানে কিন্তু যে কোনো কিছু পোস্ট করলে হবে না। এইখানে হচ্ছে আপনার এমন কিছু পোস্ট করতে হবে, মানে কোনো একটা গাছ রোপণ করতেছেন এরকম একটা ছবি আপনাকে পোস্ট করতে হবে, মানে গাছপালা নিয়ে আর কি পোস্ট করতে হবে, বুঝতে পারছেন? এছাড়া যদি আপনি অন্য কিছু পোস্ট করেন তাহলে কিন্তু এখান থেকে কোনো রেওয়ার্ডই পাবেন না, বা আপনার ওই পোস্ট করার জন্য কিছুই দিবে না। এবার অনেকেই বলতে পারেন ভাই আমরা প্রতিদিন এত গাছ কীভাবে রোপণ করব? তো আপনার গাছ রোপণ করার দরকার নেই, আপনি গুগল থেকেও ডাউনলোড করবেন না, গুগল থেকে ডাউনলোড করলে প্রবলেম। আপনি জাস্ট ইউটিউব থেকে গাছ রোপণ বা এরকম কিছু একটা লিখে সার্চ করলে হাজার হাজার ভিডিও পাবেন। যে কোনো একটা ভিডিও ওপেন করে যখন হচ্ছে গাছ রোপণ করতেছো ওইখান থেকে একটি স্ক্রিনশট নিয়ে ওটাকে ক্রপ করে এখানে দিয়ে দিবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। আর এখানে আরেকটা বিষয় হলো দেখেন, এখানে কিন্তু আপনার অনেক সময় ইমেজ আপলোড করতে গেলে অনেক মানে ঝামেলা দেখাবে। তো ইমেজ আপনার কিন্তু ঠিক এরকম হতে হবে, মানে ইউটিউব সাইজ হতে হবে, বুঝতে পারছেন? যদি এটা আপনি মানে করতে না পারেন তাহলে হচ্ছে আপনি যে পিক্সেল ল্যাব যেই অ্যাপটা আছে না, ওই অ্যাপটা দিয়ে কিন্তু আপনি ইজিলি করতে পারেন। এই যে ঠিক এই অ্যাপটা দিয়ে কিন্তু আপনি ইজিলি যে কোনো সাইজের কিন্তু করে নিতে পারবেন, বুঝতে পারছেন? যদি আপনার এটা না খাটে, আমার প্রথমে খাটতেছিল না, আমি এটা ডিলিট করে একটু দেখাই। দেখেন হচ্ছে আপনি এটা কি করবেন, আপনার এই অ্যাপের মধ্যে থেকে আমি ঢুকে একটু দেখাই, তাহলে আপনারা অনেকে বুঝতে সুবিধা হবে, যে অনেকের হচ্ছে এখানে আপলোডও করতে পারবে না। তো এটা ফার্স্টে এরকম ক্যান্সেল করে দিবেন, দেওয়ার পর হচ্ছে এই লেখাটা এখান থেকে ডিলিট করে দেন। এবার হচ্ছে উপরে 3 ডট দেখতে পাচ্ছেন, এই যে দেখেন এখানে একটা ক্লিক করবেন। এবার এখানে দেখতে পারবেন যে আপনার ইমেজ সাইজ নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। এবার দেখতে পারবেন যে এটা হচ্ছে আপনার ওয়াইড, এটা হচ্ছে হাইট। তো এইখানে হচ্ছে আপনার কিন্তু কী কী দিতে হবে তারা কিন্তু এখানে বলে দিছে। তো এটা দেখতে পারেন যে ওয়াইড যেটা, সেটা কিন্তু আপনার সরি এইখানে না, এইখানে যে ফটোটা আপলোড দিবেন এখানে কিন্তু আপনার একটা মানে দেওয়া আছে, এইটা দিবেন 1136। ওকে। আর এখানে দেখতে পারবেন যে হাইট যেটা আছে সেটা হচ্ছে 640। এইটা দিয়ে আপনি জাস্ট ওই যে ইউটিউব আকারে হয়ে যাবে। দেন হচ্ছে আপনি যে কোনো ফটোটা ওইটা একটু জুম ইন বা জুম আউট করে ওইটা নিয়ে নেবেন, দেন হচ্ছে ওইটা আপনি সেভ করে নেবেন। তো এখানে ধরেন আমি এখানে একটু দিয়ে দিই, এখানে দেখতে পাচ্ছেন আমি ওইটাই এখানে টাইপ করে দিয়েছি। এবার ওকেতে ক্লিক করে দিব। এবার দেখতে পাচ্ছেন এরকম একটা চলে আসছে। এবার উপরে ফিলাসে ক্লিক করে দিবেন, দেওয়ার পর এখানে প্রোগ্রাম গ্যালারি আছে। এবার ছবিটা নিয়ে আসবেন, নিয়ে আসার পর জাস্ট এটা আপনি টেনে ধরে এই পর্যন্ত নিয়ে আসবেন। মনে করেন একটা ছবি আমি এখানে নিয়ে আসি, তারপর আপনাদেরকে দেখাই। তো এখানে একটা ছবি আমি নিয়ে আসছি, দেন এটা হচ্ছে আমার এই পর্যন্ত আছে। তো আমি এটা টেনে ধরে জুম করে নিয়ে আসবো, দেখেন এই পর্যন্ত নিয়ে এসে এটা একটু জাস্ট এইভাবে অ্যাডজাস্ট করে নিব। ওকে। তো এটা জাস্ট এইভাবে অ্যাডজাস্ট করে আপনি কী করবেন, এটা সেভ করার জন্য উপরে দেখতে পাবেন একটা আইকন আছে, এই যে এখানে একটা ক্লিক করে দিবেন। এবার হচ্ছে এখানে দেখতে পাবেন নিচে যেটা আছে সেভ অ্যাজ ইমেজ, এখানে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পর হচ্ছে এই যে কাস্টম লেখা আছে না, এখানে আপনি ক্লিক করে আলটা দিয়ে দিবেন, একদম নিচে যেটা আছে এইটা দিয়ে দিবেন। দিয়ে এবার হচ্ছে নিচে দেখতে পাবেন যে সেভ টু গ্যালারি লেখা আছে, এখানে ক্লিক করে দিলে আপনার এটা কিন্তু সেভ হয়ে যাবে। এরপর হচ্ছে এখানে ক্লিক করে জাস্ট হচ্ছে আপনি ফটোটা সিলেক্ট করে দেবেন, এবার কিন্তু হয়ে যাবে। এবার আপনার ইচ্ছা মতো এখানে একটা ডিসক্রিপশন লিখে দিবেন। তো এখান থেকে তারপর হচ্ছে আপনি এখানে একটা ক্লিক করে দিবেন, এখানে ক্লিক করে হচ্ছে আপনি এখান থেকে কিছু একটা সিলেক্ট করে দিবেন। তো আপনি যে কোনো একটা কিছু সিলেক্ট করে দিবেন। এরপর হচ্ছে নিচে আপনি লোকেশনটা চাইলে এখান থেকে করতে পারেন, আপনার ফার্স্টে লোকেশনটা অন করে নেবেন, তারপর হচ্ছে এখান থেকে লোকেশনটা সিলেক্ট করে দিবেন। ওকে। তো আমি এখানে ইচ্ছা মতো কিছু দিয়ে দিয়েছি। এবার হচ্ছে এখানে পাবলিশ পোস্ট আছে, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এটা হচ্ছে পাবলিশ হবে। যখন সেটা পাবলিশ হবে তখন কিন্তু আপনাকে কিছু পরিমাণ গ্রিন দিয়ে দেওয়া হবে। দেখেন এটা আমার কিন্তু পাবলিশ হয়ে গেছে। তো এবার হচ্ছে আমরা এখান থেকে প্রোফাইলে যে ঢুকে কিন্তু দেখতে পারবো, বা এখান থেকে ড্যাশবোর্ডে চলে যাবেন, 3 লাইনসে ক্লিক করে ড্যাশবোর্ডে যাবেন, দেন হচ্ছে নিচে কুইজের মধ্যে চলে আসবেন। আবারও আসার পর হচ্ছে এখান থেকে এটা দেখতে পাবেন আমাদের এটা কিন্তু রিসিভ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ক্রিয়েট পোস্ট, এটা কিন্তু আমাদের হয়ে গেছে। তো এবার যদি আমাদের প্রোফাইলে যাই, এখানে দেখতে পাবেন যে প্রোফাইল আইকন আছে, এই যে প্রোফাইলের মধ্যে চলে যাবেন। প্রোফাইলে আসার পর আমরা যে পোস্টটা মাত্র করছি এই পোস্টটা দেখতে পাবেন একদম সাথে সাথে কিন্তু অনেক বেশি পরিমাণ লাইক কমেন্ট চলে আসবে। কারণ হচ্ছে যখন আপনি পোস্ট করবেন সেটা কিন্তু আপনার একদম উপরের দিকে যাবে, সবার সামনে চলে যাবে, বুঝতে পারছেন? একদম মানে সবাই লাইক কমেন্ট করবে আর কি, মানে লাইক কমেন্ট করলেও কিন্তু এখান থেকে আপনার এই গ্রিন পয়েন্টটা আর্নিং হবে এবং এটা কনভার্ট করে আপনি টোকেনটা নিতে পারবেন। দেখেন, আর যখন আপনি পোস্ট করবেন তখন কিন্তু আপনাকে এরকম 88টার মতো কিন্তু পয়েন্ট দিয়ে দিবে, গ্রিন পয়েন্ট। তো এখানে আপনি প্রতিদিন 2-3টা করে আপনি পোস্ট করতে পারেন। এবার দেখেন আমি আবার সেইখানে চলে আসছি, মানে এই যে কুইজের মধ্যে চলে আসছি। প্রথমত আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে, ক্রিয়েট এ পোস্ট, মানে একটা পোস্ট করা হয়ে গেছে। এবার হচ্ছে আপনি কারোর পোস্টে যদি লাইক দেন তাহলে 5টা করে পাবেন গ্রিন পয়েন্ট। এরপর হচ্ছে কমেন্ট করলে 10টা করে গ্রিন পয়েন্ট পাবেন। এরপর যদি কারোর পোস্ট শেয়ার করেন সেখান থেকে 15টা করে পাবেন। এগুলো জাস্ট আপনারা ক্লিক করে নেবেন। ওকে, এইখান থেকে দেখেন এগুলো জাস্ট আপনি করে নেবেন। তো এখান থেকে যদি আমি এই যে এখানে একটা ক্লিক করি, একটা পোস্টে নিয়ে যাবে, দেন এই পোস্টের মধ্যে লাইক করে দিবেন। ওকে, এখানে লাইক করার সাথে সাথে আমি একটা কমেন্টও করে দিয়েছি, একসাথে আমাদের 2টা হয়তো কমপ্লিট হয়ে যাবে। এখান থেকে আমাদের এই যে প্রোফাইলে চলে যাব, এখানে ড্যাশবোর্ডে আসবো। ড্যাশবোর্ডে আসার পর এখান থেকে কুইজের মধ্যে গেলে দেখতে পাবেন আমাদের এই 2টা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এটা এখনও কমপ্লিট হয়নি, একসাথে 3টা করতে হবে মেবি। এখান থেকে 3টা করে দিই। আচ্ছা, এখানে 3টা করতে হবে না, একটা করলেই হবে, তবে এটা সার্ভার সমস্যার কারণে দেখাচ্ছে না। তো এখান থেকে এই টাস্কগুলো আপনি প্রতিদিন কমপ্লিট করবেন। এগুলো হচ্ছে ডেইলি, এরপর হচ্ছে ওয়ান টাইম কিছু টাস্ক এখানে থাকবে, এইগুলো চাইলে কমপ্লিট করতে পারেন। এখানে আপাতত কিছু নাই।
এবার দেখেন এখান থেকে ড্যাশবোর্ডে যাওয়ার পর এখানে কিন্তু আরও কিছু অপশন আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই তো শেয়ারের ওইটা দেখালাম, এখান থেকে পোস্টগুলো শেয়ার করতে পারবেন। এরপর হচ্ছে লেবেল আছে, এখানে কমিউনিটি আছে, যদি কমিউনিটির মধ্যে যদি ক্লিক করি এখান থেকে হচ্ছে আপনি লাইক এবং কমেন্ট করে আর্নিং করতে পারবেন, যেটা তো আমি একটু আগেই দেখাইছি ওইখান থেকে। এবার দেখতে পাবেন এখানে হচ্ছে আপনার আরেকটা বিষয় আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। লেবেলের একটা আর্নিংয়ের বিষয় আছে। এই লেবেলটা কি, যখন হচ্ছে আপনার এখান থেকে বেশি পরিমাণ পয়েন্ট আর্নিং হয়ে যাবে, দেখেন যে লেবেলের মধ্যে ক্লিক করে দিছি। লেবেলের মধ্যে ক্লিক করে দেওয়ার পর যখন হচ্ছে আপনার 1000 গ্রিন পয়েন্ট আর্নিং হয়ে যাবে, তখন কিন্তু আপনি এখানে এক্সট্রা কিছু বোনাস পাবেন, সেটা আমি দেখাই। নিচের দিকে যদি চলে আসি, এখানে হচ্ছে আপনি যখন 1000 পয়েন্ট আর্নিং হবে তখন কিন্তু এক্সট্রা ইনস্ট্যান্ট হচ্ছে 300 পয়েন্ট ক্লেম করতে পারবেন। এরপর হচ্ছে আপনার যে মাইনিং পাওয়ার সেটাও কিন্তু এখানে বাড়বে, মানে 50 করে কিন্তু বাড়বে, বুঝতে পারছেন? শুধু এটা না, যখন 4000 পয়েন্ট আর্নিং হবে তখন কিন্তু আপনি 1200 পয়েন্ট বোনাস পাবেন, জাস্ট এখানে ক্লিক করে নিয়ে নেবেন। এরপর হচ্ছে আপনার মাইনিং পাওয়ারটাও বাড়বে। এভাবে কিন্তু আপনার এখানে যতগুলো আপনি আর্নিং করবেন তত কিন্তু মাইনিং পাওয়ার এবং এখানে গ্রিন পয়েন্ট এগুলো আর্নিং হবে। এবার হচ্ছে যে গ্রিন পয়েন্ট যেটা আর্নিং করতেছে এটা কনভার্ট কীভাবে করবেন সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আর আপনি চাইলে কিন্তু তাদের অ্যাপটাও ডাউনলোড করতে পারেন। এখান থেকে ইকোনমিক্সের মধ্যে চলে আসার পর এখানে কিন্তু আপনি দেখতে পারবেন তাদের এই যে গুগল প্লে স্টোরের মধ্যে অ্যাপ আছে, এগুলো জাস্ট আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তবে এখানে ওয়েবসাইটের মধ্যে কাজ করায় আর কি ভালো, মানে সার্ভারের আর কি কোনো সমস্যা দেখা যায় না। যদি আপনি অ্যাপ ডাউনলোড করেন অনেক সময় দেখা যাচ্ছে আপডেট আসলে কিন্তু এখানে আর কাজ করতে চায় না, মানে সার্ভার একদমই মানে চলে যায়, বুঝতে পারছেন? তো এবার দেখেন এখানে হচ্ছে আপনি কীভাবে এটা করবেন, মানে কনভার্ট করবেন। এখানে কিন্তু ওয়ালেট অপশন আছে, ওয়ালেটের মধ্যে ক্লিক করে দিবেন। ওয়ালেটের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আমাদের এই যে এটা ব্যালেন্স কিন্তু 0 দেখাচ্ছে, এটা কিন্তু মেইন টোকেন, এটাই আমাদের আর কি কনভার্ট করতে হবে। আর এখন যেটা আমরা আর্নিং করতেছি সেটা কিন্তু এটা, এই যে গ্রিন। ওকে, তো এইটা হচ্ছে আমরা কিন্তু কনভার্ট করতে পারবো। তো এইটা কনভার্ট করার জন্য আপনাকে কী করতে হবে, এখানে দেখতে পারবেন যে আপনার গ্রিন থেকে এখানে ফার্স্টে হচ্ছে আপনার ECX টোকেন লেখা আছে, জাস্ট এই ECX টোকেনের মধ্যে ক্লিক করে দিবেন। এবার নিচের দিকে চলে আসবেন, নিচের দিকে আসার পর এখানে কিন্তু কনভার্ট করার অপশন আছে। তবে এটা কিন্তু আপনি সাথে সাথে কনভার্ট করতে পারবেন না, মানে তার একটা নির্দিষ্ট টাইম দেয়, দেখা যাচ্ছে যে প্রতি মাসে একটা ডেট দেয় বা প্রতি সপ্তাহে একটা ডেট দেয়, এই ডেটের মধ্যে হচ্ছে আপনাকে কনভার্ট করতে হবে। তো এখানে দেখেন হচ্ছে কীভাবে কনভার্ট করতে আমি আপনাদেরকে দেখাই। এখানে কিন্তু তারা একটা টাইম অলরেডি দিয়েছিল, এটা মানে শেষ হয়ে গেছে, আবার কিন্তু তারা দিবে, পরের মাসে দিবে বা প্রতি সপ্তাহে দিবে। এখানে দেখেন তাদের একটা টাইম ছিল হচ্ছে আপনার সেপ্টেম্বরের 8 তারিখ থেকে এখানে সেপ্টেম্বরের 15 তারিখ পর্যন্ত। আর কনভার্ট রেশিওটা কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন, মানে একটা আপনার গ্রিন পয়েন্ট সমান সমান কত টোকেন পাবেন সেটার রেশিও কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন। ওকে, তো এবার দেখেন এইখানে হচ্ছে আপনার মনে করেন যে আমার এখনও কত ব্যালেন্স আছে, 168 ব্যালেন্স আছে। তো 168তে কিন্তু আমরা পাবো হচ্ছে 0.36 টোকেন। আর প্রত্যেকটা টোকেন বর্তমানে 7 টাকা থেকে 10 টাকা করে কিন্তু সেল করা যাচ্ছে আনঅফিসিয়াল, বুঝতে পারছেন? এটা কিন্তু অফিসিয়াল এখন লিস্টিং হয় নাই, আনঅফিসিয়াল আর কি ওইটা সেল করা যাচ্ছে, অনেক বায়ার কিনতেছে, বুঝতে পারছেন এই টোকেনটা। তো এখানে যদি আপনি 10,000 টোকেন আর্নিং করতে পারেন, দেখেন তাহলে কত টোকেন পাচ্ছেন। আমি আপনাদেরকে সাপোজ একটু দেখাই। এখানে সাপোজ ধরেন 10,000 টোকেন আর্নিং করলে আপনি এখানে 21টার মতো কিন্তু এই টোকেন পাচ্ছেন। তো 21টা টোকেনের আপনার ভ্যালু কত আসে সেটা আমি আপনাদেরকে একটু দেখাই। এখানে কিন্তু 10,000 পয়েন্ট আর্নিং করা কোনো বিষয় না, এখানে একটা পোস্ট করলে 88 করে কিন্তু পয়েন্ট দিতে আছে, তাছাড়া লাইক কমেন্ট বা আপনার মাইনিংয়ের স্পিড কিন্তু অনেক বাড়বে। সেক্ষেত্রে আপনার 10,000 পয়েন্ট কিন্তু মানে করতে বেশি একটা টাইম লাগবে না। এখানে দেখেন তারপরও $1.26 মতো কিন্তু আসে, বুঝতে পারছেন? তো এইভাবে হচ্ছে এখান থেকে আর কি এখানে কনভার্ট রেশিওটা কিন্তু চেঞ্জ হয়, এটা যে সবসময় একই থাকবে বিষয়টা কিন্তু এরকম না। তো এভাবে হচ্ছে আপনাকে কিন্তু করতে হবে। আর এখানে তার একটা ডেট দেয়, সেই ডেটে হচ্ছে আপনার মিনিমাম যদি 500 পয়েন্ট থাকে তখন হচ্ছে আপনি এখান থেকে কিন্তু এটা করতে পারবেন, মানে এটা এখান থেকে কনভার্ট করে নিতে পারবেন। আর এখানে কিন্তু আর্নিং করার আরও কিছু সিস্টেম আছে, আমি আপনাদেরকে দেখাই। এখানে কিন্তু আপনার লার্ন দেখতে পাচ্ছেন, মানে কিছু কুইজ আছে, কুইজের আনসার দিয়েও কিন্তু আপনি এখানে আর্নিং করতে পারবেন। তো এই কুইজের আনসারগুলো কীভাবে দিবেন দেখেন, এই যে প্রতিদিন 3 বার করে হচ্ছে দিতে পারবেন। এই যে এইগুলো হচ্ছে আপনি করলে কিন্তু আরও মানে বেশি পরিমাণ কিন্তু এখান থেকে আর্নিং করতে পারবেন, মানে আপনার যে গ্রিন পয়েন্ট আছে ওটা কিন্তু আর্নিং হবে। তো এই কুইজের অ্যান্সারগুলো মানে আপনি কোথা থেকে দিবেন সেটা বলি। বর্তমানে কিন্তু ChatGPT আছে অথবা জেমিনি আছে। তো আপনি জেমিনির ভিতর যাবেন, কারণ ChatGPTতে 3টার বেশি ফটো আপলোড দিতে পারবেন না বা 3টার বেশি কুইজের অ্যান্সার নিতে পারবেন না। যেহেতু হচ্ছে আপনি একটা স্ক্রিনশট নেবেন, মনে করেন যে আপনার একটা কুইজের এখানে দিয়েছে, সেই কুইজের একটা মানে স্ক্রিনশট নেবেন, নেওয়ার পরে আপনি ChatGPTতে জাস্ট ওটা আপলোড করে দিবেন এবং বলবেন যে এটা সঠিক অ্যান্সার কোনটা, তাহলে কিন্তু ChatGPT সেটা আপনাকে সঠিক অ্যান্সারটা দিয়ে দিবে। আপনি জাস্ট এটা এখানে সিলেক্ট করবেন। তো ChatGPTতে একটা সমস্যা হলো, ফ্রিতে 3টার বেশি ফটো আপলোড করা যায় না একদিনে। তো এবার আপনি জেমিনি কিন্তু সিলেক্ট করতে পারেন, মানে জেমিনি দিয়ে করতে পারেন। জেমিনি দিয়ে কিন্তু আনলিমিটেড বার করা যায়, বুঝতে পারছেন? তো জেমিনির ভিতরে যে আপনি আপলোড করবেন এবং সেমভাবে লিখবেন এটার অ্যান্সার কোনটা, সেটা কিন্তু জেমিনি আপনাকে অ্যান্সারটা দিয়ে দিবে। দেন সেটা আপনি এখানে বসিয়ে প্রতিদিন হচ্ছে এটা কমপ্লিট করবেন। এবং এখানে 3টা মানে পরপর 3 বার কুইজ আসবে, একবার কুইজে 10টা করে অ্যান্সার থাকবে। তো 3 বার কুইজে মোটমাট 30টার মতো আপনার কুইজ দিবে, বুঝতে পারছেন? ওই 30টা করে কমপ্লিট আপনি করবেন প্রতিদিন। আর এখানে দেখেন আর একটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা আমি বলতে ভুলে গেছি, সেটা হলো এখানে আপনি যে এই কনভার্টটা করবেন, মনে করেন যে আপনি কনভার্ট করে 100 এখানে টোকেন পাইছেন, ওই 100 টোকেনই কিন্তু সাথে সাথে আপনি সেল করতে পারবেন না।
ওইটা আবার কিছুটা লক থাকবে এবং কিছুটা আনলক করবে। দেখা যাচ্ছে 2% থেকে 10% আনলক করবে আর বাকিটা লক অবস্থায় থাকবে। যেগুলো আনলক করবে ওইগুলাই আপনি সেল করতে পারবেন, বুঝতে পারছেন? মানে অনেক বায়ার কিনতেছে, তাদের কাছে সেল করতে পারবেন। এখানে উইথ অপশন আছে বা সেন্ড রিসিভ এগুলো আছে, এখান থেকে করতে পারবেন। আর বাকি যেই 90% লক অবস্থায় থাকবে এগুলো আপনি কবে সেল করতে পারবেন? তাদের টোকেনটা যখন আপনার লিস্টিং হবে বা তাদের টোকেনটা যখন লঞ্চ করবে অফিসিয়ালি, তখনই কিন্তু আপনি এটা সেল করতে পারবেন, বুঝতে পারছেন? এবার অনেকে বলবেন যে তাদের টোকেন কবে লঞ্চ করবে বা তাদের টিজিইটা কবে হবে। তো সেটা হলো আপনার 2026 সালে আপনার Q2 বা Q3 দিকেই হচ্ছে আপনার তাদের টোকেনটা লঞ্চ করবে। মানে প্রজেক্টটা অনেক লং টাইম চলবে আর কি। এর মধ্যে হচ্ছে আপনাকে মাইনিং করতে হবে, আর যেটা লক থাকবে ওইটা হচ্ছে আপনি ওই টিজির সময় বা টোকেনটা যখন লিস্টিং হবে তখন একসাথেই সেল করতে পারবেন। আর এখন যেটা আপনার আনলক করবে ওইটাই হচ্ছে আপনি যে কোনো বাইরের কাছে সেল করতে পারবেন। তো কীভাবে সেল করতে হয় সেটা নিয়ে পরবর্তী একটা ভিডিও আমি দিব, যেহেতু এখন আমার ব্যালেন্স হয়নি সেক্ষেত্রে কিন্তু আমি এটা দেখাতে পারতেছি না। তো আপনারা আপাতত জাস্ট মাইনিং করেন এবং প্রতিদিন টাস্কগুলো কমপ্লিট করতে থাকেন, পরবর্তী আপডেটগুলো আমি আপনাদেরকে দিয়ে দিব।